বন্ধুরা, পুজো টুজো কাটিয়ে এবার নভেম্বর শুরু হয়েও গেল। এখনও কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলার রায় নিয়ে স্পষ্ট কোনো আপডেট বেরোলো না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে শুনানি শেষ হলেও রায়দান কিন্তু এখনও বেরোয়নি। বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভে রয়েছে। কবে এই ডিএ মামলার রায়দান বেরোবে, এই নিয়েই এবার কিছুটা হলেও ধোঁয়াশা বাড়ছে। আপনারা জানেন, অক্টোবরেই ডিএ মামলার রায় ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল। আগে অনুমান করা হচ্ছিল দীপাবলির আগেই নাকি ডিএ মামলার রায় ঘোষণা হয়ে যাবে, তবে তা হয়নি। দীপাবলির ছুটি কাটিয়ে 25শে অক্টোবর সুপ্রিম কোর্ট খুলে গেলেও অক্টোবর মাসে রায় আর কিন্তু আসেনি। এবার চলে এসেছে নভেম্বর মাস। এবার এই ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে কি এই মাসে? এই বিষয়ে মুখও খুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখনও আমরা 100% নিশ্চিত আমরা নই। এই ডিএ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহেই আশা করেছিলাম। নভেম্বর মাস চলে এসেছে, তবে এই মাসেও যে কনফার্ম রায় বেরোবেই তা আমরা কিন্তু বলতে পারছি না। আমাদের সংশয় এখনও যায়নি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ডিএ মামলার শুনানি হবে কিনা। এই নভেম্বরে ডিএ মামলার রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, এটা হচ্ছে সর্বোচ্চ আদালত। এখানে খোঁজ খবর রাখলেও আমরা সব সময় সঠিক খবর পাই না। রায় লেখা হচ্ছে, অবশ্যই তাড়াতাড়ি প্রকাশ পাবে, তবে এই মাসেই রায় সামনে আসবে কিনা সে বিষয়ে 100% নিশ্চিত আমরা কিন্তু নই। তবে আমরা আশাবাদী, নভেম্বরে না হলে ডিসেম্বর পর্যন্ত আরও বেশি অপেক্ষা করতে হবে সরকারি কর্মচারীদের। উল্লেখ্য, আগামী 22 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। তার আগেই ডিএ মামলার রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে। আপাতত রায়দানের অপেক্ষা সকলের। এখন দেখার বিষয় হলো, এই নভেম্বর মাসে আদৌ কি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ডিএ মামলাটির রায় ঘোষণা করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট? নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট ডিএ সম্পর্কিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।